দর্শক আসসালামু আলাইকুম। দেশে একটি অনিয়মতান্ত্রিক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের এক আ ওয়ার্ড সেক্রেটারি সে এতদিন আওয়ামী লীগের গা ঢাকা দিয়েছিল। এখন সে জামাতের সভাপতি হয়েছে। বা অনেকে প্রশ্ন তুলেছে যে দীর্ঘদিন আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে দুর্বৃত্তে পরায়ণ যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো ঘটিয়েছে। তারপরে নিজের পরিবারকে বাঁচিয়েছে বা নানান ধরনের সুখ-সুবিধার মধ্যে অর্থ করেও সে ইনকাম করেছে। তো সেইরকম একজন নেতা কি করে জামাতের মতো একটি নিয়মতান্ত্রিক যে সংগঠন সেখানে কি করে সেটা হতে পারে? তো এই প্রশ্ন নিয়ে বা এই কথা নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এখানে ভিন্ন কথা খবরে উঠে এসেছে। খবরটা এরকম যে আওয়ামী লীগ নেতা যেভাবে জামাতের সভাপতি হলেন, কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের নেতা জামাতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ আবু হানিফ। তিনি এখন ওয়ার্ড জামাতের সভাপতি। বৃহস্পতিবার জানাজানি হয় আবু হানিফ জামাতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। আজ শনিবার এই ওয়ার্ডে জামাতে ইসলামের কর্মী সম্মেলন হবে। সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে দল বদলের বিষয়টি স্বীকার করেন তিনি। প্রিয় দর্শক, অনেক দলবদল আমরা দেখেছি, যেমন বিএনপি থেকে আওয়ামী লীগে বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যখন নির্বাচন হয়, নির্বাচনে অনেক সময় প্রতিদ্বন্দ্বী বা নিজের দলের অভ্যন্তরেই যে সমস্ত প্রতিদ্বন্দ্বীর জন্ম হয় তাদের সাথে পেরে না ওঠে তারা দল বদল করে এবং দেখা যায় অন্য রাজনৈতিক দলও আহ, সুবিধা মনে করে বা ভিন্ন রাজনৈতিক দলের যে কর্মী নিজের দলে আসছে এরকম সুবিধা মনে করে এবং নিজের আহ, ওই সিটটা পাওয়ার আশায় এই দল বদল আমরা অতীতে অনেক দেখেছি। এটা বিএনপি আওয়ামী লীগের মধ্যে বা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের মধ্যে এগুলো হয়েছে, তবে আওয়ামী লীগ কখনো কমিউনিস্ট পার্টিতে যায়নি। তো এগুলো আমরা দেখেছি, কিন্তু জামাতের মতো একটি নিয়মতান্ত্রিক বা ভিন্ন একটি মতাদর্শের রাজনৈতিক সংগঠন যারা ধারাবাহিকভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে, নানান ধরনের পরীক্ষা দিতে হয়, নানান ধরনের সংগ্রাম তাকে করতে হয়, তাহলে কি করে এমন একটি ঘটনা ঘটতে পারলো? তো আবু হানিফ মজিদপুর ইউনিয়নের পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তাকে জামাতের সভাপতি করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামাত ইসলামের সঙ্গে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য এই দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক হতে বাধ্য হয়েছি। প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ তাকে সুবিধা মনে করে নিয়েছিল, কারণ সে নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে বা জনগণ নন্দিত কোনো নেতা এরকম। এবং আওয়ামী লীগের এই সমস্ত বিষয় নাই, কারণ আওয়ামী লীগ জানে যে লোভ এবং লাভের যে হিসাব সেখান থেকে অনেক নেতাকর্মী অন্যান্য দলের ভিড়িয়ে নিতে পারবে, পেরেছেও তো তাই। কিন্তু তারা এগুলো কখনো কিছু মনে করেনি। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলটির নেতারা পলাতক থাকায় পদত্যাগ জমা দিতে পারেনি, তবে শিগগিরই দেব। তিতাস উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে ওয়ার্ড সভাপতি করা হয়েছে। তার মানে জামাত এখানে জানে যে তার নেতাকর্মী সারা দেশব্যাপী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ দ্বারা, ফলে যে যেখানে পেরেছে শেল্টার নিয়েছে। কিন্তু তারা তাদেরই লোক আছে। তো এখন সময় এসেছে, সুযোগ এসেছে এবং এরকম একজন নেতাকে আবার তারা ফিরিয়ে নিতে চায়। দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন।